প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় ইস্টার্ন হাউজিং সচেতন নাগরিক সমাজ আয়োজিত বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানটি দেখার জন্য। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 4 আগস্ট 2025 ইস্টার্ন হাউজিং কবরস্থান সংলগ্ন মাঠ প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য রূপনগর থানা সমাজসেবক আমজাদ হোসেন মোল্লা ও উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শিবু মোল্লা এবং ছিলেন 92 নং ওয়ার্ড বিএনপি সভাপতি নবী হোসেন এবং ছিলেন 92 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিএনপির নিজামুদ্দিন এবং ছিলেন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি সার্বিক অর্গানাইজেশনে ছিলেন এই বৃক্ষরোপণে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এবং স্টান হাউজিং বাসীদের পাশে সবসময় যাকে দেখা যায় সেই সমাজসেবক এম আশরাফুল ইসলাম আশরাফ। তার সহযোগিতায় ছিলেন রূপনগর থানা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আবুল বাশার। প্রিয় দর্শক, চলুন আমরা পুরো অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে এমসিবিটিভি রিপোর্টার শাহ আলম সম্রাট। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা আমাদের প্রধান অতিথিকে বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের আজকের প্রধান অতিথি জনাব আমিনুল ভাই ওনার মূল্যবান বক্তব্য রাখেন। ধন্যবাদ সবাইকে।
দর্শক, আমরা আজকে যে বৃক্ষরোপণ প্রোগ্রাম দেখছি, আজকে অর্গানাইজেশনে যিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি অন্যতম সদস্য আশরাফ ভাইয়ের সাথে কথা বলছি। আশরাফ ভাই, আমরা আজকে বৃক্ষরোপণ বিষয়ে আজকে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আয়োজন সম্পর্কে একটু বলেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমাদের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের অভিভাবক, আগামী দিনে ঢাকা 16 আসনের ধানের শীষের কাণ্ডারি, আগামী দিনের আমাদের ভাবি এমপি, ওনার সার্বিক তত্ত্বাবধানে আমরা আজকের এই বৃক্ষরোপণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকের এই আয়োজন। এবং এখানে আমরা আজকে এটা দিয়ে শুরু আরও অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, এখানটা চলবে। এই কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি গাছ লাগানোর জায়গাও খালি থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান রাখবো। একটা বিষয় জানতে চাচ্ছি, আজকে যে এত সুন্দর একটি নিম গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন, কতটা নিম গাছের চারা লাগাচ্ছেন? আমরা অলরেডি ইতিমধ্যে মিনিমাম 1000-5 চারা লেগেছে। আজকেও আমরা এখানে আজকের প্রোগ্রামে আমরা এখানে 200 চারা এনেছি। এই 200 চারা এখানে রোপণ করব। ধারাবাহিকভাবে এই স্টান হাউজিংয়েও আমরা নতুন নতুন জায়গা খুঁজছি, আর কোথায় লাগানো যায় সেই জায়গাগুলো ইনশাল্লাহ আগামী দিনে আপনারা দেখতে পাবেন। এই দেশের আমাদের এই এলাকার জনগণও দেখবে যে একটি জায়গাও খালি থাকবে না গাছ ব্যতীত। গাছ লাগানোর মতো প্রত্যেকটি জায়গায় আমরা গাছ রোপণ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে বৃক্ষরোপণের পাশাপাশি একটা জিনিস জানতে চাই, আপনাদের নির্বাচন ঘনিয়ে আসছে, ঢাকা 16 আসনের জন্য নির্বাচনের প্রস্তুতি কতটুকু নিচ্ছেন? এবং শুনছি এবং দেখছি যে আমিনুল হক সাহেব প্রার্থী, তো আপনারা তো তার অনুসারী এবং তার সাথে কাজ করছেন, তো প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। আমাদের দল থেকে যদিও নির্বাচন আরও একটু দেরি আছে, কিন্তু তফসিল এখনও ঘোষণা হয় নাই, কিন্তু ইতিমধ্যেই আমরা দল থেকে আমাদের নেতা জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার আমাদের আমিনুল হক ভাই ইতিমধ্যে এখান থেকে নির্বাচন করবেন মর্মে সবুজ সংকেত পেয়েছেন, এবং সেই অনুযায়ী আমাদের কর্মকাণ্ড চলছে। আমরা প্রতিনিয়ত আমাদের উঠান বৈঠক হচ্ছে, জনগণের দরগড়ায় আমরা যাচ্ছি, জনগণের পর্যাপ্ত সাড়াও পাচ্ছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা ব্যতীত অন্য কোনো ক্যান্ডিডেটের আগামী নির্বাচনে জামানত থাকবে কিনা তাও নিয়ে আমাদের সন্দেহ আছে। আপনাকে প্রিয় দর্শক, দেখলেন আজকে রূপনগর থানা নেত্রী, সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ সবাই আছেন। আমরা আজকে আপনাদেরকে প্রোগ্রামে নিয়ে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে।